সৌদি আরব প্রবাসী ভাইয়ের দেখেন কার্টুনগুলা ভিতরে খুইলা কি করছে, অথচ উনি কিন্তু বেশি মাল আনে নাই। ওনার যা টিকিটে ছিল তাই আনছে। 7 কেজি কসমেটিক্স আনার কারণে ওনাকে 11,000 টাকা জরিমানা করছে। বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিয়ত প্রত্যেকটা প্রবাসী হয়রানির শিকার হচ্ছে। কেউ শিকার হচ্ছে বেল্টে, কেউ শিকার হচ্ছে ইমিগ্রেশনে, কেউ শিকার হচ্ছে বাহিরে। এই এয়ারপোর্টের যতগুলো কর্মকর্তারা আছেন, আপনাদেরকে সম্মান রেখে কথা বলি, আপনারা যেখানে ট্রেনিং শেষ করে আসে এয়ারপোর্টে জয়েন করছেন, আপনারা জানেন না যে সম্মানিত যাত্রীদেরকে কিভাবে সম্মান করতে হবে। আপনারা জানেন না সম্মানিত যাত্রীদের লাগেজ কিভাবে আপনাদের সম্মানিত যাত্রীকে প্রেরণ করতে হবে। এই সকল যদি না জানা হয়, তাহলে আসেন আমাদের সৌদি এয়ারলাইন্সে আসেন। আমি বিগত 10-12 বছর ধরে আমি সৌদি এয়ারলাইন্সে কাজ করি। জীবনে কখনো এরকম ধরনের কোনো সম্মানিত যাত্রীর সাথে আমরা অপব্যবহার করতে পারি না। কারণ সম্মানিত যাত্রীর লাগেজে বা কার্টুনে যদি কোনো রকম অবৈধ মালামাল থাকে, সেইটাকে শুধু স্ক্যানার করার পরে সেইটাকে আইনের আওতায় নেওয়া হয়। আর দ্বিতীয়ত, যেখানে কোনো কার্টুন সন্দেহমূলকভাবে আমাদের এই বাংলাদেশ এয়ারপোর্টে স্ক্যানার করা পরেও তারা সন্দেহমূলকভাবে তার কার্টুনগুলো কাইটে সৌন্দর্য সম্পূর্ণ কার্টুনটাকে অসৌন্দর্য পরিণত করে। আমি একটা কথা বলি শুনেন, যে বাংলাদেশে এয়ারপোর্টে যে কর্মকর্তারা আছেন, এই প্রত্যেকটা প্রবাসী বা প্রত্যেকটা সম্মানিত যাত্রী 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর পরে দেশে ফেরত যায়। তারা 5 বছরের পুরো ড্রিম বা স্বপ্ন এই কার্টুনের মধ্যে রাখে। সেই স্বপ্নগুলো সুন্দর করে সাজায় তারা বাড়িতে নিয়ে যায় সৌন্দর্য কারককে গিফট করে দেওয়ার জন্য। আর এই গিফটগুলো আপনারা নষ্ট করার পরে তাকে আবার প্রদান করেন। কারণ এই বাংলাদেশের এয়ারপোর্টের যারা কর্মকর্তারা আছেন, যারা হচ্ছে এই বেল্টের দায়িত্বে আছেন, তাদেরকে বলবো, যারা হচ্ছে ভাই আপনারা হচ্ছে যে কার্টুনগুলো কাটছেন, এই কার্টুনগুলো সন্দেহমূলক আপনি কাটছেন, কিন্তু এই কার্টুনগুলো আবার সাজায় দেওয়ার দায়িত্ব কার? আপনাদের, রাইট? তার মানে কি, আপনি কার্টুন কাটে কার্টুনের মধ্যে কোনো মাল পাননি, কোনো অবৈধ কোনো কিছু পান নাই, এই কার্টুনগুলো ওইভাবে তাকে দিয়ে দিয়েছেন। তার মানে ওই সম্মানিত যাত্রী বা ওই প্রবাসী ভাই দেশের বাড়িতে যাওয়া অসৌন্দর্যপূর্ণ কার্টুন তারা বাড়িতে নিয়ে যাচ্ছে। এটার জন্য আমি ধিক্ষার প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী ভাইরা আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এই ধরনের অত্যাচার, এই ধরনের অন্যায়, এই ধরনের যে অসৌন্দর্যপূর্ণ কার্টুনগুলো তারা উপহার দেয় আমাদের এই প্রবাসী ভাইদেরকে। এইটার জন্য আমি ধিক্ষার জানাচ্ছি এবং এটা অতি দ্রুতই সেটা নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ একটা প্রবাসীর লাগেজ যদি আপনাকে কাটতেই হয়, সেই লাগেজের সম্পূর্ণ সৌন্দর্য সম্পূর্ণ যেভাবে ছিল ঠিক এইভাবে তাকে প্রেরণ করে দেওয়া আপনাদের দায়িত্ব। যদি আপনারা ট্রেনিং প্রাপ্ত না হন, তাহলে আসেন সৌদি এয়ারলাইন্সে আসেন, আপনাদেরকে দেখায় দিচ্ছে কিভাবে তাদেরকে আবার সম্মানিত যাত্রীর লাগেজ আবার কিভাবে সৌন্দর্য সম্পূর্ণ করে দিতে হয়। আমি ধিক্ষার জানাবো বাংলাদেশের এই এয়ারপোর্টের কর্মকর্তারা কোনোদিনও ভালো হবে না। কারণ এর প্রত্যেকটা প্রবাসীরা হয়রানির শিকার। আপনি জিজ্ঞেস করে দেখেন, 100টা প্রবাসীর মধ্যে 50টা প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছে। কেন ভাই? এই বাংলাদেশের মধ্যে রেমিটেন্সের যদি সর্বোচ্চ জায়গা দখল করে থাকে, তাহলে একমাত্র প্রবাসী ভাইয়েরা আছে। যদি আপনারা প্রবাসীর অর্থ, প্রবাসীর ঘামের টাকায় যদি আপনাদের বেতন হয়, তাহলে প্রবাসীদেরকে সম্মান করতে আপনাদের দোষ কোথায়? প্রবাসীদেরকে রেসপেক্ট করতে আপনাদের সমস্যা কোথায়? আমি ধিক্ষার জানাবো বাংলাদেশে এখন বর্তমান সরকার, ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, আপনি কি এইগুলো দেখেন না? প্রবাসীদেরকে এইভাবে হয়রানি করা হচ্ছে এবং সৌন্দর্য সম্পূর্ণ কার্টুন তারা কাইটে নষ্ট করে তার হাতে আবার উপহার দিচ্ছেন। এই কার্টুনগুলো তারা বাড়িতে নিয়ে যাবে, তারা গাড়িতে নেবে, তারা এই সুন্দর উপহারগুলো তার পরিবার সদস্যদেরকে দেবে। কিভাবে দিবে আপনি বলেন? 5 বছর 7 বছরের স্বপ্ন এই কার্টুনের মধ্যে থাকে, আর এই কার্টুনগুলো আপনারা কাইটে নষ্ট করে এটা সৌন্দর্য সম্পন্ন জিনিসটাকে অসৌন্দর্য সম্পন্ন করে তাকে উপহার দিচ্ছেন। এইটা কি আপনাদের দায়িত্ব ছিল? এইটা কি আপনাদের কথা ছিল? এইটা কি সম্মানিত যাত্রীর সাথে আচরণ করার উচিত ছিল আপনাদের? আমি ধিক্ষার জানাবো এই ধরনের এয়ারপোর্টকে, যারা এয়ারপোর্টে এখনো কর্মকর্তারা আছেন, যারা চুরির ধান্দায় আছেন, যারা বিভিন্ন ধান্দায় আছেন, তারা সাবধান হয়ে যান। বাংলাদেশ এখন প্রবাসীদের রেমিটেন্সের মধ্যে দিয়ে চলে। আজকে যদি প্রবাসীরা না থাকতো, বাংলাদেশ সর্বশান্ত হয়ে যেত। আপনারা ভাবতেও পারেন না যে বাংলাদেশ কত দূরে পিছিয়ে পড়তো যদি প্রবাসীরা না থাকতো। আর এই প্রবাসীদেরকে সম্মান করতে শিখুন, প্রবাসীদেরকে রেসপেক্ট করতে শিখুন, এবং প্রবাসীদের যতগুলো মাল, লাগেজ, কার্টুন, এদেরকে রেসপেক্ট সহকারে তাদেরকে উঠিয়ে দেন। আপনি যেভাবে উঠাই দিচ্ছেন কার্টুন কাটা, পৃথিবীর কোনো এয়ারপোর্টে এরকম নিয়ম নেই যে আপনি কার্টুন কাটা অবৈধ মাল না পাওয়ার পরে তাকে কার্টুন সেই অসৌন্দর্য সম্পূর্ণভাবে তাকে উপহার দিচ্ছেন কেন? এটা কে বলেছে আপনাদেরকে? আমি ধিক্ষার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এটা অতি দ্রুত সেটা বন্ধ করতে হবে। আর আমার সকল প্রবাসী ভাইরা এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং তীব্র প্রতিবাদ গড়ে তুলবেন। যদি আমার ভিডিওতে গড়ে তুলতে না পারে, অন্য কারো ভিডিওতে করেন, কিন্তু প্রতিবাদ গড়ে তুলেন। ভিডিওটা শেয়ার করেন, কমেন্ট করেন, আপনাদের মতামত আমি জানতে চাই। কারণ আমি একজন সৌদি এয়ারলাইন্সে কাজ করি বিগত 14-15 বছর ধরে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।